অনেকেই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাস চেক করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাই না? বা হয়তো ভাবছেন ভবিষ্যতে আবেদন করবেন। চিন্তা নেই, আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা একদম স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেব। তো কি থাকছে আজ? প্রথমে আমরা দেখব এই স্কিমটা ঠিক কি আর কারা আবেদন করতে পারবেন। তারপর লাগবে কি ডকুমেন্টস। এরপরেই আসব আসল জায়গায়, মানে কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে হয়। সাথে থাকছে কিছু কমন প্রবলেম আর তার সলিউশন। আর একদম শেষে এই স্কিমের ভবিষ্যৎ আর কিছু জরুরি সাবধানবাণী নিয়ে কথা বলবো। ওকে, তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে। সবার আগে জেনে নিই এই স্কিমটা আসলে কিসের জন্য আর কারা কারা এর সুযোগ নিতে পারবেন। এই স্কিমের মূল আকর্ষণটাই হলো এই ১৫০০ টাকা, মানে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। আর এই টাকাটা ততক্ষণই পাওয়া যাবে যতক্ষণ না কোনো চাকরি হচ্ছে। তবে হ্যাঁ, একটা লিমিট আছে, ম্যাক্সিমাম ৫ বছর পর্যন্ত। আচ্ছা, তাহলে কারা এই টাকাটা পাবে? দেখুন, কিছু নির্দিষ্ট শর্ত আছে, যেমন বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে, পড়াশোনা অন্তত মাধ্যমিক পাশ হতেই হবে, আর অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই মুহূর্তে কোনো চাকরি করলে চলবে না। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন তারাও কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। বেশ, যোগ্যতার ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আসা যাক কাগজপত্রের দিকে। কি ডকুমেন্টস রেডি রাখতে হবে আর সেগুলোর সাইজ বা ফরম্যাটই বা কী হবে, চলুন দেখে নেই। এখানে দেখুন একটা লিস্ট দেওয়া আছে। কি লাগছে? মাধ্যমিকের অ্যাডমিট আর মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড আর আপনার ব্যাংক পাসবইয়ের প্রথম পাতাটা। এই সবগুলোরই কিন্তু পিডিএফ ফাইল বানাতে হবে। আর খেয়াল রাখতে হবে সাইজ যেন ৩০০ কেবির নিচে থাকে। আর নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি আর সই, এগুলো জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। আর সাইজ হবে ম্যাক্সিমাম ৫০ কেবি। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, এই যে পিডিএফ ফাইলগুলো বানাবেন, এগুলো আপলোড করার আগে কিন্তু অবশ্যই নিজে সই করে নেবেন, মানে সেলফ অ্যাটেস্ট করে নেবেন। এটা না করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। ওকে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, ডকুমেন্টসও আপলোড করা শেষ। এবার আসল চিন্তা, অ্যাপ্লিকেশনটা এখন কোন পর্যায়ে আছে। তো চলুন এবার দেখে নিই কীভাবে খুব সহজে অনলাইনে স্ট্যাটাসটা চেক করা যায়। সবার প্রথম কাজ হল সরকারি ওয়েবসাইটে যাওয়া। অ্যাড্রেসটা নোট করে নিতে পারেন। এটা হল yubasathi.wb.gov.in, apswb.gov.in দিয়েও ট্রাই করা যেতে পারে। ওয়েবসাইটে ঢোকার পর এই কয়েকটা স্টেপ ফলো করতে হবে। ১, হোম পেজেই দেখবেন চেক স্টেটাস বা অ্যাপ্লিকেন্ট লগইন বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করুন। ২, যে মোবাইল নম্বরটা দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেটা দিন। ৩, একটা ক্যাপচা আসবে, মানে একটা সহজ যোগ বিয়োগের মতো অঙ্ক, ওটা সলভ করুন। ৪, গেট ওটিপি বা সিক্রেট পিন বাটনে ক্লিক করুন। ৫, আপনার মোবাইলে একটা ৬ ডিজিটের ওটিপি আসবে, সেটা বসিয়ে দিন। আর ৬, ভেরিফাই পিনে ক্লিক করলেই ব্যাস, স্টেটাসের স্ক্রিনে চলে আসবে। এখন ভেরিফাই করার পর দুরকম রেজাল্ট আসতে পারে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে একটা সাকসেস মেসেজ দেখাবে আর সাথে একটা অ্যাপ্লিকেশন আইডিও দেবে। এই আইডিটা কিন্তু ভবিষ্যতের জন্য সেভ করে রাখাটা খুব বুদ্ধিমানের কাজ। আর যদি আপনার ডেটা খুঁজে না পায় তাহলে দেখবেন একটা নতুন অ্যাপ্লিকেশন করার উইন্ডো খুলে গেছে। এর মানে হতে পারে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের ডেটা হয়তো এখনও সিস্টেমে ওঠেনি। এই প্রসেসটা ফলো করতে গিয়ে অনেকেই কিছু কমন প্রবলেমে পড়েন। তো চলুন এবার সেই সমস্যাগুলো কি আর সেগুলোর সমাধানই বা কী তা নিয়ে একটু কথা বলা যাক। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো, অফলাইনে তো ফর্ম জমা দিয়েছি, কিন্তু অনলাইনে স্ট্যাটাস দেখাচ্ছে না কেন? আসলে এর কারণটা হলো প্রসেসিংয়ের সময়। ব্যাপারটা হলো, ধরুন দুয়ারে সরকার ক্যাম্পে যে হাজার ফর্ম জমা পড়ে সেগুলো তো ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়, মানে একজন করে ডেটাগুলো কম্পিউটারে তোলে। তো এই কাজে তো একটু সময় লাগেই, তাই না? সে কারণেই অনলাইনে স্ট্যাটাসটা আসতে দেরি হয়। এক্ষেত্রে একটু ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আরও কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে, যেমন ধরুন লগইন হচ্ছে না। সেক্ষেত্রে মোবাইল নম্বর বা ক্যাপচাটা ভুল দিচ্ছেন কিনা সেটা ডাবল চেক করে নিন। পেজটাই লোড হচ্ছে না, হতে পারে সার্ভার ডাউন বা ইন্টারনেট স্লো। একটু অপেক্ষা করে বা অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করুন। আর অনেক সময় স্ট্যাটাস লিঙ্কটাই কাজ করে না, তখন বুঝবেন যে পোর্টালে হয়তো কোনো আপডেটের কাজ চলছে। সেক্ষেত্রে পরে আবার ট্রাই করতে হবে। এত কিছুর পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে একদম চিন্তা করবেন না, সরাসরি কাছের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর তা না হলে এই যে দেখুন, অফিসিয়াল হেল্পলাইন নম্বর আর ইমেল আইডি দেওয়া আছে, এখানেও যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি।
এবার চলুন এই স্কিমের ভবিষ্যৎ কী আর আবেদনকারীদের জন্য কিছু খুব জরুরি সতর্কতা নিয়ে কথা বলি। এই টাইমলাইনটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ হয়ে গেছে। যারা সিলেক্ট হয়েছেন তাদের ভাতা শুরু হওয়ার কথা ১ এপ্রিল থেকে। আর যারা নতুন করে আবেদন করার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর হলো, আশা করা হচ্ছে যে আগস্ট ২০২৬ থেকে পোর্টাল আবার খুলে দেওয়া হবে। অফিসিয়াল পোর্টালে কিন্তু পরিষ্কারভাবে এটাই বলা আছে, মানে যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা চলছিল সেটা আপাতত বন্ধ। তাই এখন নতুন করে আবেদন করা বা কোনো কিছু বদলানো সম্ভব নয়। এর জন্য পরের ফেজ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। একদম শেষে সবথেকে জরুরি কথাটা মনে রাখতে হবে, এটা একটা সরকারি স্কিম এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রকল্পে আবেদন করার জন্য বা টাকা পাইয়ে দেওয়ার নাম করে যদি কেউ টাকা চায় তাহলে ১ পয়সাও দেবেন না। এরা সবাই প্রতারক। যে কোনো তথ্যের জন্য সবসময় সরকারি ওয়েবসাইট ফলো করুন, আর কোনো সন্দেহ হলে সরাসরি সরকারি অফিসে যোগাযোগ করুন। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।